নমস্কার বন্ধুরা, মম বেবিস ক্রিয়েটিভিটির নতুন একটি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। নতুন বছরের 2025-এর 5ই জানুয়ারি আমরা সপরিবারে গিয়েছিলাম পিকনিকে। দিনটি ছিল রবিবার 5ই জানুয়ারি। সবাই মিলে যাচ্ছি রসিকবিল। খুব কাছাকাছি ছিল স্পটটা, খুব একটা দূরে নয়। বলরামপুর হয়ে কালজানি নদীর ব্রিজ এটা দেখতে পাচ্ছেন আপনারা। এটাও কিন্তু একটা পিকনিক স্পট। এখানেও প্রচুর লোক আসে পিকনিকে। নদীর চরটা ভীষণই ভালো লাগছিল। আসলে পিকনিক খেতে হয় চারদিকে ভরা কুয়াশাচ্ছন্ন দিনে, কিন্তু আমরা তো আগে থেকে জানতাম না যে সেদিন ওয়েদারটা এরকম হবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর চারিদিকে দেখি একদম রোদ ঝলমলে আকাশ। তো কুয়াশা আচ্ছন্ন থাকলে কি হয়, সেই দিনটিতে পিকনিক খেতে ভীষণ মজা হয়। তো কি আর করা যাবে, আগে থেকে প্ল্যান হয়ে গেছিলো। যেহেতু সানডেটা আমার হাজব্যান্ডের অফিস ছুটি, আর সেদিন আমাদের কারণবশত দোকানটাও বন্ধ ছিল, সেজন্যই পরিবারের সবাই মিলে চলে গেছিলাম সেই দিনই। তো এই যে পুরো এই গাড়িটা, মানে সবাই, শুধু আমরা দুই পরিবার নয়, আরও আমাদের আশেপাশের আমাদের দোকানের স্টাফ দাদারা অনেকেই ছিল। সবাই মিলে আর কি যাওয়া হচ্ছিল। ভীষণ মজা হচ্ছিল গাড়িতে। আর এই যে দেখলে খুব সুন্দর একটা বিল আর কি, বিলের মধ্যে শাপলা ফুল ফুটে আছে। তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম। এই হচ্ছে রসিকবিলের গেট। আমরা ঢুকে গেলাম সেই পিকনিক স্পট রসিকবিল। তোমরা হয়তো কোচবিহারের অনেকেই চিনে থাকবে রসিকবিল জায়গাটা, আবার অনেকে এসেওছ রসিকবিলে ঘুরতে। বহু পর্যটকরা এসে থাকে বাইরে থেকেও এই রসিকবিলে ঘুরতে। আমি এবার প্রথম নয়, এর আগেও একবার এসেছিলাম, কিন্তু তখন অনেকটাই ছোট ছিলাম জন্য সে কথা আর মনে নেই। তবে যাই হোক, এখন কিন্তু সেই আনন্দটা আমি সেইভাবে উপভোগ করব। আমরা প্রায় অনেকজনই ছিলাম। আমাদের কিন্তু এই বড় বাসটিতেও জায়গা হয়নি, সেজন্য বাধ্য হয়ে আমার হাজব্যান্ডের গাড়িটাকেও নিতে হয়েছিল। সেখানেও 5-6 জন মতো লোকজন ছিল। তো আমরা ছিলাম এই বড় বাসটাতে। এই যে আমরা ঢুকে গেছি প্রায় পিকনিক স্পটটাতেই। তো দেখতেই পাচ্ছ ছোট ছোট যারা পার্সোনাল গাড়ি নিয়ে এসেছিল ঘুরতে, তারা এখানে গাড়িগুলো রেখেছিল। আর একটা দারুণ জিনিস দেখলাম পিকনিক স্পটে ঢুকতেই। দেখো, দারুণ এত সুন্দর লাগছিল না কুল, যেখানে আমাদের ওখানকার এখনও কুলগুলো পেকে ওঠেনি। আর এখানে দেখো প্রায় 20 থেকে 25টা মতো কুলের দোকান বসেছে। আর সেখানকার কুল দেখে লোভ সামলাতে পারবে না তোমরা। আমি কিন্তু সেখান থেকে কুলও নিয়ে এসেছি, আর কুল এনে সেই কুল দিয়ে আচারও তৈরি করেছি। তোমরা যদি চাও আমি সেই রেসিপিটাও তোমাদেরকে শেয়ার করব। ফাইনালি জার্নি শেষ। এখন আমরা সবাই গাড়ি থেকে নেমেও গেলাম। এই যে বড় মাঠটাতে, এখানেই রাখা হয়েছিল আমাদের গাড়িটা। মাঠের ওই সাইডেও বহু গাড়ি ছিল, আর এই সাইডে একটু ফাঁকা ছিল বলে এখানে 2 থেকে 3টে গাড়ি ছিল, আর আমাদের গাড়িটাও এখানে রাখা হলো। এখন গাড়ি থেকে সব কিছু নামানো হচ্ছে। তোমাদেরকে আমি অনেক কিছুই শেয়ার করতে পারিনি, সময় হয়ে ওঠেনি। আমার ছোট বাচ্চা আছে, তোমরা অনেকেই জানো, আমার সাবস্ক্রাইব বন্ধুরা যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছো। তো এই যে এরপর আমরা টিফিনটা করে নিলাম। টিফিনে ছিল আমাদের পুরি আর সবজি। আমরা আগের দিন বাড়ি থেকেই সব কিছু রেডি করে নিয়ে এসেছিলাম। সমস্ত সবজি কাটা বাছা থেকে শুরু করে মাছ মাংস ধোয়া থেকে শুরু করে, যাতে এখানে এসে আমাদের কিছু করতে না হয়, আর মানে সময়টা যাতে এইভাবে নষ্ট না হয়, যাতে আমরা একটু সময় নিয়ে ঘোরাফেরা করতে পারি। তো সেই জন্যই আমরা আগের দিন সব কিছু রেডি করে নিয়ে এসেছিলাম। আর এরপর রান্নাবান্না শুরু হয়ে গেছে। ওইদিকে রাঁধুনি রান্না বসিয়ে দিয়েছেন, এইদিকে আমরা চলে এসেছি ঘুরতে। আর দেখো, ঘুরতে এসে
বিভিন্ন জায়গা ঘোরার পর আমরা একটা জায়গায় গেলাম যেখানে অনেক রকম খাবারের দোকান ছিল। সেখানে আমরা নিয়ে নিলাম পেয়ারা মাখা আর নিয়ে নিলাম কুল মাখা। আর দেখো কুল মাখাটা মানে কুলটা এত টক ছিল, দেখে যতটা সুন্দর লাগছিল মানে খেতে এতটা টক যে আমার শাশুড়ি মা পুরো চোখ মেরে দিল খেতে খেতে খেতে। আর পেয়ারাগুলো ভীষণ সুন্দর ছিল। আর এরপর আমরা খেয়ে নিলাম ভাপা পিঠে, এটাও বেশ ভালো ছিল খেতে। আর পেয়ারাগুলো তো আমার ভীষণ ভালো লেগেছিল। আর এখানে কুল মাখাতে চিনি দেয়নি বলে এতটা টক লেগেছিল। এরপর আবার ঘোরাফেরা করে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম আমাদের জায়গায়, যেখানে গাড়ি ছিল আর রান্না বান্না চলছিল। এসে দেখা হলো বাকি রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু চিকেনটা বাকি আছে। তো এখন চিকেনটাতে আমার শ্বশুরমশাই হাত লাগালো যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়, কি গ্যাসের প্রবলেম হয়েছিল, গ্যাসটা একটু কম মানে আস্তে চলছিল জন্য। তারপর আমরা এখানে সবাই মিলে বসে মহিলারা গল্পগুজব করছিলাম আর একটু ঝালমুড়ি, তারপরে ছোটো কুলগুলো যে হয় ওইগুলো খাচ্ছিলাম। আর বাচ্চারা মজা করছিল, নাচানাচি করছিল। আর ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ ডিজে বাজিয়ে সব ছেলেপেলেগুলো নাচানাচি করছিল। আর এদিকে বেলাও প্রায় মানে পড়ে গেছিলো, সন্ধে সন্ধে ভাব আর কি, বিকেল হয়ে গেছিলো। আর এইদিকে ওদের নাচানাচি দেখে আমার মেয়েও একদম ভীষণ খুশিতে নাচানাচি শুরু করে দিল। পিকনিকে গিয়ে এইসব আনন্দ করার সময় কিন্তু এখন আর আমাদের ইচ্ছে করে না। আমাদের মনে হয় কি যে এই সময়টা হয়তো আমাদের পেরিয়ে গেছে। বিয়ের আগে হলেও হয়তো তখন ইচ্ছে হতো, কিন্তু এখন বলো তো কি, এখন মানে বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পর এখন আমাদের সেইভাবে ইচ্ছেই করে না। মনে হয় ওরাই মজা করুক, ওরা খুশি হলেই আমাদের খুশি। তো যাই হোক, এবার চলে আসি খাবার দাবারের পর্ব। এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, এদিকে সবাই বসেও গেছে, প্রায় সবাই বসে গেছে খেতে। আমরা যারা বাকি ছিলাম তারা একটু তাদের খাবার দাবার দেওয়া থাওয়া করছিলাম। তো এই দেখো, এদিকে ডাল হয়েছে, সবজি হয়েছে, চিকেন হয়েছে, হয়েছে মাছের ঝোল। রান্নাগুলো দেখে তো ভীষণ ভালো লাগছে, খেলে পরে টের পাবো কতটা টেস্টি হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এরপর আমরা রওনাও হয়ে গেলাম বাড়ির দিক থেকে। খাবারের শেষ পাতে দই, মিষ্টি, চাটনি, পাঁপড় এসবও ছিল। তো যাই হোক, এবার আমরা বসেছি খেতে। এদিকে আমাদেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর সব কিছু গুছিয়ে নিয়ে বাড়ি যাবার পালা। গাড়িতেও উঠে গেছি। তো টাটা বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগটা।